ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। বিভিন্ন মহাসড়কে যানজটের ভোগান্তি, ঝুঁকি নিয়ে অনেকেই চেপেছেন ট্রাকে। জাতীয় ঈদগাহ ঘিরে নাশকতার শঙ্কা নেই, জানালেন ডিএমপি কমিশনার। পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। সৌদির সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানে ঈদের নামাজে আদায়। এবং রাজধানীর বেশিরভাগ হাটে পশু সংকট, সুযোগে বেড়েছে দাম, খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদের স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে অনেককেই ট্রেনের ছাদে চেপে বসে গন্তব্যে ফিরতে দেখা যায়। শুক্রবার শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। আন্তনগর সহ বেশ কিছু ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে 10 থেকে 15 মিনিট দেরিতে। এছাড়া স্টেশনে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা জনসাধারণ আছে তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারতেছে, কোনো প্রকার ঝামেলা, অতিরিক্ত ভাড়া বা আপনার দুর্ঘটনা ছাড়াই আমরা সবাই বাড়ি যেতে পারতেছি। এবং আমাদের পবিত্র ঈদ উল আজহা আগামীকালকে, এটা একটা সবারই নারীর টান। ঈদযাত্রার শেষ দিনের সড়ক ও নদীপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন করতে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। সকালে যাত্রী চাপে টার্মিনালে তিল ধারণের জায়গা ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা কমতে থাকে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীরা জানেন, অন্যান্য বারের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মুন্নি, মহাখালীতে কেমন পরিস্থিতি দেখছেন? মহাখালীতে এখানে এই পর্যন্ত আমি আসার পরপরই দেখতে পেলাম ভোর থেকে, মানে সকাল ভোর থেকে সবাই এসে একে একে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র টিকিট প্রত্যাশার জন্য। টিকিট তারা পাচ্ছে ঠিকই, কিন্তু অনেক বড় একটা লাইন। আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে লাইনের কি পরিমাণে, অন্তত পক্ষে 200 গজ দূর পর্যন্ত লাইন চলে গেছে। এবং এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু বয়স্ক মহিলা থেকে শুরু করে বৃদ্ধ যারা আছেন তারা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ছেন, তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। একই সঙ্গে টিকিট যারা দিচ্ছেন খুব আস্তে আস্তে দিচ্ছেন, এবং অনেকে অনেক অভিযোগ করছেন যে কিছু কিছু গাড়ি আছে রাস্তা থেকেই যাত্রী নিয়ে নিচ্ছে, তো তারা আর বাস স্ট্যান্ডে আসছে না, যে কারণে তাদের কিছু সমস্যাও হচ্ছে। এখন আমি কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে সেনাবাহিনীও তদারকি করছেন তাদের কোনো যাত্রীর কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখার জন্য, কিন্তু সেনাবাহিনী তেমন কোনো সমস্যা খুঁজে পায়নি। এবং একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখছি, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো যাত্রীর কাছ থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে না। এটা একটা ভালো দিক বলে মনে করছেন কিছু যাত্রী। এবং কিছু যাত্রীর কাছে আমি জানতে চাচ্ছি, ভাই কি কি সমস্যা ফেস করছেন আপনারা এই পর্যন্ত? এখানে ভালো গাড়ি বলতে ইউনাইটেড ভালো একটা সার্ভিস দিতেছে, ভালো সুবিধা দিতেছে। তারপর দীর্ঘ লাইন ধরে অনেক লোক এখানে চাপ দিচ্ছে। ময়মনসিংহের একটাই গাড়ি, অন্যান্য গাড়ি যেগুলো হয় ইমাম, শৌখিন, এগুলো দেখা যাচ্ছে যে এখানে ভালো বললেও রাস্তাতে নিয়ে বিভিন্ন প্রায় দামের কথা বলে, টিকিটের দাম বাড়ায় দেয়। প্লাস আমি কিছুক্ষণ আগে রাস্তায় গেছিলাম, সেখানে শৌখিন পরিবহন আমাকে 600 টাকা বললো। তো এভাবে শুধু ইউনাইটেড এখান থেকে রাস্তাতে কোনো লোক তোলে না, এখান থেকে সুবিধা হয় বলে অনেক দেরি হয়। এখনই আমি আরেক যাত্রীর কাছে জিজ্ঞেস করছি যে সে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তার সমস্যাগুলো কি কি হচ্ছে? আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার জন্য দাঁড়াতে সমস্যা হচ্ছে, আমি এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছি না। অনেকক্ষণ হয়েছে, 1.5 ঘন্টা হয়ে গেছে আমি টিকিট কাটাচ্ছি।
কিন্তু আমার গাড়ি নাম্বার হচ্ছে 41 নাম্বার গাড়ি, সেই গাড়ি আসে না এখন। যেমনটা বলছিলাম ফাতেমা, যে এখনো পর্যন্ত গাড়ি না আসাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা করে অপেক্ষা করছে এক একজন যাত্রী, এতে করে তারা অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু এখন সার্বিকভাবে বলতে পারি যে এখনো পর্যন্ত শুধুমাত্র অনেক বড় লাইন ছাড়া তেমন কোনো সমস্যা নেই মহাখালী বাস টার্মিনালে। ফাতেমা। মুন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকার সদরঘাটে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিপন, সদরঘাটের পরিস্থিতি কি? দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ আছে কি? এই মুহূর্তে আমি সদরঘাটে অবস্থান করছি। আমরা প্রায় 3 ঘন্টা ধরেই আমরা আসলে সদরঘাটে ছিলাম। যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আজকে সকাল থেকে এখানে বড় অভিযোগ সেটি হচ্ছে যে এখানে লঞ্চ সময় মতো ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ এই অভিযোগটা প্রায় সকলেই করেছেন। এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বেশ কিছু লঞ্চে তিনি আসলে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে যাত্রীদের বড় যে অভিযোগটি ছিল সেটি ছিল যে সময় মতো, অর্থাৎ 7টার যে লঞ্চ, সেই লঞ্চ 10টার দিকেও ছাড়েনি, এরকম অভিযোগ ছিল। এবং সেটি জানার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তড়িৎ নির্দেশ দিয়েছেন যাতে লঞ্চগুলো ছেড়ে যায়। তারপরে লঞ্চগুলো আসলে ছেড়ে গেছে। কিন্তু এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে যারা সন্ধ্যা বা রাতে রওনা দিবেন তারা কিন্তু এখন এসে লঞ্চে অবস্থান করছেন, জায়গা নিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন বাড়ি কখন পৌঁছাবেন সেই যাত্রার দিকে। তো এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত যানজট তৈরি হয়েছে। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ ফের বাড়ছে। এছাড়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় থেমে থেমে চলছে গাড়ি, এতে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে যাত্রীরা। এদিকে যানবাহন না পেয়ে অনেকে ট্রাক এবং পিকআপ করে গন্তব্যে রওনা হচ্ছেন। সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের ঘরমুখো মানুষের খবর জানাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, ঈদ যাত্রায় সড়কের অবস্থা কেমন দেখছেন? কিন্তু আজও ঢাকা ছেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের 21 জেলার যারা মানুষ আছেন, ঢাকা ছেড়ে কিন্তু গন্তব্যে যাচ্ছে পরিজন বা সাথে আনন্দ উপভোগের জন্য। আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু টোল প্লাজা। যে টোল প্লাজার চিত্র যদি বলি, সকালবেলা কিন্তু বেশ কিছু গাড়ি চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করেছে, পাশাপাশি কিন্তু যাত্রীর চাপও তেমন একটা নেই বলে চলা যায়। যেহেতু দুপুরবেলা, সেই দুপুরের কারণে কিন্তু যাত্রীর চাপ পাশাপাশি গাড়ির চাপটা অনেকটা কম রয়েছে। ফাতেমা, আপনাকে যদি বলি, গত 24 ঘন্টা যে পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায় হয়েছে 5,43,28,000 টাকা কিন্তু পদ্মা সেতু যে টোল প্লাজা, সেই টোল প্লাজা কিন্তু টোল কালেকশন করা হয়েছে। কথা বলেছিলাম এখানে যারা দায়িত্বরত কর্তব্যরত রয়েছেন ট্রাফিক বিভাগে, তাদের সাথে কথা বলেছিলাম, যেহেতু সকাল থেকে কিন্তু অনেক যানজটের পাশাপাশি যে যাত্রীদের ভোগান্তি সেটা ছিল, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণবঙ্গের যে 21 জেলা যাত্রীদের একমাত্র মাধ্যম হচ্ছে এই পদ্মা সেতু দিয়ে, সে তার কারণে কিন্তু মানুষের দ্রুত কিন্তু যাতায়াত করতে পারে, যার চাপ রয়েছে কিন্তু গাড়ির পাশাপাশি রয়েছে। অন্যদিকে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা বলে, যে সেই জায়গায় কিন্তু 13 কিলোমিটার যে যানজট রয়েছে, পাশাপাশি কিন্তু ধীরে গতিতে কিন্তু গাড়ি চলছে। সব বিষয়ে বলা যায় যেহেতু পদ্মা সেতু টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজার কিন্তু এখন গাড়িতে এরকম একটা চাপ নেই বললে চলা যায়। তো এই ছিল পদ্মা সেতু টোল প্লাজার কাছ থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ।
ঈদের জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে তারা জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এখানে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ উপদেষ্টা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মধ্যপ্রাচ্যের মতো সব দেশের পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নির্দেশন হিসাবে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করছেন। এর আগে 9 জিলহজ মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। এছাড়া আজ ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রেও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় আবেগ, অনুভূতি এবং ঐতিহ্যের অংশ হিসাবে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন এসব জেলার অনেক বাসিন্দা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় অনুষ্ঠিত জামায়াতে ইমামতি করেন মাওলানা শাহাবুদ্দিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অন্তত 50টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পশু কোরবানি দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর, কাহারোল, বোচাগঞ্জ এবং বিরল উপজেলার কিছু পরিবার। মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি দেন। আমরা আজকে আল্লাহর দয়ায় ঈদুল আজহার সালাত আদায় করলাম। আজকে ঈদুল আজহা এই হিসেবে আমরা ঈদের সালাত আদায় করলাম, কুরবানি করব। সবাই একদিনে ঈদ করবে, একদিনে রোজা করবে। হ্যাঁ, আমাদের পৃথিবী নামক গ্রহটাতে একটাই সূর্য, একটাই চন্দ্র। সুস্থভাবে আদায় করতে পেরেছি। সাতক্ষীরার 20টির বেশি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামের মানুষ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দেওয়া হয় পশু কোরবানি। ফেনীর মিজান ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। লক্ষ্মীপুরে 11টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এছাড়া ঝিনাইদহ, মাদারীপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় 8 গ্রামের 10,000 মানুষ ঈদ উদযাপন করছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদের আগের দিন রাজধানীর বেশিরভাগ হাটে দেখা দিয়েছে পশু সংকট। সুযোগে বেড়েছে দাম। এ কারণে পশু না কিনে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ক্রেতাদের দাবি, বেশি দাম হাঁকিয়ে পশু ছাড়তে চাইছেন না বিক্রেতারা। শুক্রবার হাটগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। জানবো রাজধানীর পশুর হাটের খবর। খিলক্ষেতে বনরূপা হাটে আছেন সহকর্মী মুনতাসির মামুন। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, হাটে পশুর সরবরাহ এবং বেচাকেনা কেমন দেখছেন?
যেমনটি বলছিলেন ফাতেমা, ফাঁকা ঢাকায় যেন ভাগ্যের চাকা ঘুরছে না ব্যাপারীদের, এমনটি বলছেন প্রতিটি ব্যাপারী। যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে খিলক্ষেত গরু বাজারের যেই বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু আসলে গরু নেই বললেই চলে, এবং দর্শনার্থীরা শুধুমাত্র আসছেন, দেখছেন এবং চলে যাচ্ছেন, এমনটি অভিযোগ করছেন অনেকে। এবং যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে কেনাবেচা চলছে এই খিলক্ষেত বাজারে, এবং শেষ মুহূর্তে অল্প কিছু কেনাবেচা রয়েছে। এবং একজন ব্যাপারীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে বেচা কেনা এই শেষ দিনে কেমন চলছে আপনাদের? বেচা কিনে নাই স্যার, আর তখন আমরা 20 চাইছিলাম তো 7টা খাইয়ে গেছে। তাছাড়া আসলে প্রথম দিন কেমন বিক্রি করেছেন তার সাথে আজকের দিনে তুলনা করলে কেমন? প্রতিদিন মিডিয়াম বেচা কিনে করছিলাম তো ভালোই, কিন্তু আজকে বেচা কিনে নাই এই পর্যন্ত। যেমনটি বলছিলাম ফাতেমা, আসলে দর্শনার্থীরা যতই আসছেন ততই কিন্তু আসলে শুধু গরু দেখেই যাচ্ছেন, কিন্তু গরু কিনছেন না বলেই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং খিলক্ষেত বাজারের কথা যদি বলি তাহলে কিন্তু এখন খিলক্ষেত বাজারে গরু তেমন নেই এবং ক্রেতাও তেমন নেই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খিলক্ষেত বাজার থেকে। ঈদে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী এবং যানবাহন পারাপার বেড়েছে। গত বুধবার দিবাগত রাত 12টার পর থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 12টা পর্যন্ত এই সেতু দিয়ে 52,487টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় করা হয়েছে 5,43,28,100 টাকা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপারের তথ্য জানায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদের দিনেও গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। লেবাননেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে নেতানিয়াহু সহ ইসরায়েলের 2 নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় আইসিসির 4 বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে যখন কোটি কোটি মানুষ ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত, তখন রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিনের গাজার মানুষ। টানা দ্বিতীয় বছর ঈদের সকালে লাখো মানুষের ঘুম ভেঙেছে ধ্বংস, ক্ষুধা ও শোকের বাস্তবতায়। দখলদার ইসরায়েলের গণহত্যা আনন্দের উৎসবকে পরিণত করেছে নির্মম শোকের দিনে। সবশেষ রাফা, খান ইউনিস সহ একাধিক আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। গেল 19 মাসের তাণ্ডবে 54,600-তে উন্নীত হয়েছে প্রাণহানি। আহত হয়েছেন 1,25,341 মানুষ। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধে এখন পর্যন্ত নিহতের অধিকাংশই নারী ও শিশু। এদিকে হামাস নির্মূলে গাজার কয়েকটি অপরাধী দলকে ব্যবহার করার কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া ভিডিও বার্তায় তিনি কথা বলেন। গাজার পাশাপাশি লেবাননেও একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ড্রোন কারখানা ধ্বংস করতে এসব হামলা চালানো হয়। ওদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 4 বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিশোধ হিসেবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। বিভিন্ন মহাসড়কে যানজটের ভোগান্তি, ঝুঁকি নিয়ে অনেকেই চেপেছেন ট্রাকে। জাতীয় ঈদগাহ ঘিরে নাশকতার শঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার। পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। সৌদির সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানে ঈদের নামাজ আদায়। এবং রাজধানীর বেশিরভাগ হাটে পশু সংকট, সুযোগে বেড়েছে দাম, খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।